সামনেই নানান রকম অনুষ্ঠান আসতে চলেছে এবং বাড়িতে অনেকের বাড়িতেই পুজোও হয়, তাই এই সুন্দর মিষ্টিটা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। বাড়িতে অতিথি এলে তাদেরকেও আপ্যায়ন করতে পারবেন এবং কোনো পুজোতেও দিতে পারবেন। যে কোনো অনুষ্ঠানেই আপনারা এটা বানিয়ে রেখে দিতে পারবেন। বাইরে যাওয়ার দরকার নেই, দোকান থেকে কিনে আনারও দরকার নেই, বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন খুব সামান্য উপকরণ দিয়ে। আর চিন্তা কি, তাহলে ঝটপট রেসিপিটা দেখে নিন। এখানে আমি একটা গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কিছুটা বেসন নিয়ে নেব। খুব সামান্য বেসন নিতে হবে, যে অনেক বেসন লাগবে তা না। 2 কাপের মতন আমি বেসন নিয়ে নেব। বেসন নিয়ে বেসনটাকে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে 2 কাপ আমি মেপে বেসন নিয়ে নিলাম, আর 1 কাপ নিলাম সুজি। সুজি দিলে এটা খেতে আরও বেশি সুন্দর হবে, তার জন্য আমি সুজি দিলাম। একটা ক্রাঞ্চি ভাব থাকবে তার জন্যই। এবার দিয়ে ভালোভাবে এটাকে আমি ভেজে নেব। এটা থেকে যখন একটা খুব সুন্দর গন্ধ আসবে তখনই বোঝা যাবে যে এই বেসনটা ভাজা হয়ে গেছে। এটা সুজি আর বেসন আলাদা করে ভাজতে হবে না। এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম স্লো রেখে ভাজতে হবে। যদি আপনারা খুব তাড়াতাড়ি করে ভাজতে যান তাহলে বেসনটা পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। যে কাপের আমি বেসন নিয়েছিলাম, সুজি নিয়েছিলাম, সেই কাপেরই 1 কাপ আমি ঘি দিয়ে দিলাম। যদি আবার পরে লাগে তখন আবার দেওয়া যাবে, কিন্তু এটা সাদা তেল হলেও চলবে, কিন্তু খেতে তখন ভালো লাগবে না, এটা টেস্ট হবে ঘি দিলেই। এবার ঘিতে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। প্রথমে শুকনো ভেজে নিয়েছি, এবার ঘিতে ভেজে নিচ্ছি ভালোভাবে। খুব ভালো করে ভেজে নিতে হবে, সুন্দর দেখবেন একটা গন্ধ বেরোবে। আর যখন ঘিটা পুরো ছেড়ে আসবে, জল জল মতন হয়ে যাবে পুরো বেসনটা, তখনই বুঝতে হবে যে এটা ভাজা সম্পূর্ণ হয়ে গেছে। যত ভাজবেন তত কিন্তু এই ঘিটা ছেড়ে আসবে। এরকমভাবে আপনারা বরফিও বানিয়ে নিতে পারেন, এরকমভাবে লাড্ডুও বানাতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা। আপনারা আপনাদের পছন্দ মতন দুর্দান্ত টেস্টি একটা রেসিপি হবে। দোকান থেকে আর বেসনের লাড্ডু কিনে খেতে হবে না, আপনারা ঘরেই খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। শুধু একটু এটা ধৈর্যের পরীক্ষা, এটা একটু ধৈর্য ধরে এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লোতে রেখেছি, স্লোতে রেখেই এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন কীরকমভাবে ঘিটা ছেড়ে আসছে আর বেসনটা একটু পাতলা হয়ে যাচ্ছে। এবার এর মধ্যে আমি কিছুটা আমন্ড কুচিয়ে নিয়েছি, সেই আমন্ড কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনারা পেস্তা দিতে পারেন, কাজু দিতে পারেন, কিশমিশ দিতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা সমস্ত ড্রাই ফ্রুট দিতে পারেন। আমি দিয়ে দিলাম, পুরো আমন্ড কুচিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আবার নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি বেসনটাকে। যতক্ষণে না ভাজা হচ্ছে ততক্ষণ এভাবেই নেড়ে নেড়ে ভেজে নেব। আগের থেকে কতটা পাতলা হয়ে গেছে বেসনটা। এবার এটাকে আমি নাবিয়ে নিচ্ছি। নাবিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেবো। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে। এবার চিনি গুঁড়ো করে নিয়েছি। একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে আমি খুব সামান্য চিনি দিচ্ছি। এখানে বেশি চিনি দেওয়ার দরকার নেই, আপনারা আপনাদের মিষ্টিটা যতটা পছন্দ করেন ততটাই দেবেন। চিনি গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে নিয়ে আমি চিনিটাকে এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা হলে তবেই চিনিটা মেশাবেন, গরম অবস্থায় মেশালে কিন্তু এই বেসনটা আরও পাতলা হয়ে যাবে, তখন কিন্তু আর মুঠো করে এই মানে আপনারা লাড্ডুগুলো বানাতে পারবেন না। আর যদি বরফি বানাতে চান তাহলেও কিন্তু এরকমভাবে থালায় চেপে চেপে বরফির মতন করে কেটে নিতে পারেন। এইভাবেই দেখুন আমি পাকিয়ে পাকিয়ে এটাকে বরফি বানিয়ে এই লাড্ডু বানিয়ে নেব। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। শেয়ার করলে আমার রেসিপিগুলো আরও অনেকে দেখতে পাবে। আর কমেন্ট করতে, আপনাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে। এবং একটা দেখবার আগে একটা লাইক অবশ্যই করে দেবেন, তাতে আমার আরও ভালো লাগবে এবং আমি উৎসাহ
পেয়ে আরও ভালো ভালো নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। এই রেসিপিটা অবশ্যই পুজোর সময় আপনারা ট্রাই করবেন। এটা কিন্তু দারুণ হবে খেতে, দোকানের থেকেও কম হবে না কিছু। একবার অবশ্যই ট্রাই করবেন। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। সম্পূর্ণ বেসনের লাড্ডুগুলো তৈরি হয়ে গেছে দেখুন। চাইলে এর উপর থেকে আপনারা তবক দিতে পারেন বা পেস্তা, কাজু যা ইচ্ছা আপনারা উপর থেকে সাজিয়ে পরিবেশন করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো